ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, এ কথা বলেছিলেন বাংলাদেশের সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবার এ কথার সত্যতা প্রমাণ করলেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারতের জন্য এত কিছু করেছেন যে তাকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত। কলকাতায় ১৬তম আপিজয় সাহিত্য উৎসবে মণিশঙ্কর আইয়ার এমন মন্তব্য করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেখানে বর্তমানে তিনি ভারতের আতিথেয়তায় রয়েছেন। মণিশঙ্কর আইয়ার বলেন, শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন, তাই তাকে যতদিন ইচ্ছা ভারতে থাকার সুযোগ দেওয়া উচিত। তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ভারতকে কি দিয়েছেন শেখ হাসিনা? গত ১৫ বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন চুক্তির মাধ্যমে ভারত লাভবান হয়েছে। অন্তত ২০টি চুক্তি ও ৬৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির অধিকাংশতেই বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। সিঙ্গাপুরের মতো অর্থনীতি প্রসারিত হবে বলা হলেও বাস্তবে তা মোটেই হয়নি। নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী ২০১০ সালে নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০১৫ সালে আরেকটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এতে ভারতকে বাংলাদেশের নদীপথ ব্যবহার করার অনুমতি দেয়া হয়। ট্রানজিট ছাড়াও বিদ্যুৎ চুক্তি, তিস্তার পানি বণ্টন, ফেনী নদীর পানি এবং গ্যাস ভারতকে দেওয়ার মতো অনেক চুক্তি হয়। এর বিপরীতে সীমান্তে বিএসএফের অত্যাচার, ফারাক্কাবাদ ও বাণিজ্য ভারসাম্যহীনতার সমস্যাগুলির কোনো সমাধান হয়নি। মণিশঙ্কর আইয়ার বলেন, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছে দেখে আমি খুশি। যতদিন তিনি থাকতে চান আমাদের তাকে অতিথি হিসেবে রাখা উচিত। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে আলোচনা অব্যাহত রাখা দরকার। সাহিত্য উৎসবে তিনি উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করেছেন। এটি ইতিবাচক এবং সম্পর্ক উন্নয়নে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা উচিত। সাইমা আক্তার, নয়াদিগন্ত।